জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, আজকে হচ্ছে তোমাদের 4 তারিখ, 4ই জুন। যতগুলো শিফটের পরীক্ষা হয়েছে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট, সব প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা একবারে দেখে নাও, যারা পরীক্ষা দিয়ে এসছো তোমরা মিলিয়ে নাও। আর একটা জিনিস বলবো, যাদের পরীক্ষা এখনো হয়নি তোমরা তো এই প্রশ্নগুলো সব থেকে আগে করবে স্যার। কারণটা বলছি, দেখো স্যার, আমি প্রথম দিন যখন 1ই জুন যে আমি আপলোড করেছিলাম না যে প্রশ্নগুলো, তার সেখান থেকে অধিকাংশ প্রশ্ন কিন্তু 2 তারিখ 3 তারিখে রিপিট হয়েছে। তোমরা এগুলো কি বলবো, এগুলো কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটদের মুখ থেকে কিন্তু তোমরা এগুলো শুনেছো, প্লাস আমি হয়তো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, রিপিট হচ্ছে, ভালো করে শুনবে। আচ্ছা, জিকেটা একটু আনকমন টাইপের আসছে, বাকি সব কিন্তু প্রশ্নের লেভেল কিন্তু সহজ। দেখো, আজকে ফার্স্ট শিফটে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আলোচনা করব। আর একটা কথা বলি, এই যে শিফটে যেগুলো আসছে, যেই জায়গা থেকে প্রশ্ন আসছে, আগামী দিনে যারা পরীক্ষা দেবে এইখান থেকেই প্রশ্ন আসবে। ওকে, যেমন বিহারের নতুন মুখ্যমন্ত্রীকে সম্রাট চৌধুরী, এই প্রশ্নটা আবার রিপিট হবে, দেখবে সামনে যারা পরীক্ষা দিচ্ছ এই প্রশ্নটা আবার কারো না কারো শিফটে এটা রিপিট হবেই, তোমরা মিলিয়ে নিবে। কারণ এটা রিসেন্ট হয়েছে, তো এই জন্য এটা রিপিট হবে। তো যারা পরীক্ষা দিয়ে এসছো অবশ্যই কমেন্ট করবে। আর কিছু সব প্রশ্ন তো আমি কালেকশন করতে পারিনি, কিছু যদি এড়িয়ে যায় সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীকে দেখেছো, আমি বলেছিলাম না যে মুখ্যমন্ত্রী এই রিলেটেড যে রাজ্যের আছে সেগুলো ঝাড়া মুখস্থ করে যাও, আসবেই আসবে কোনো না কোনো শিফটে। দেখো, ম্যাক্সিমাম এসছে, আজকে কিন্তু দুটো মুখ্যমন্ত্রী চলে এসছে ফার্স্ট শিফটে। ওকে, তো এটা ডিকে শিবকুমার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? তো মনে রাখবে 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক কিন্তু তোমাদের হয়েছিল। ওকে, তো এটা যারা 1930 করে এসছো তাদের কিন্তু সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্ন কি ছিল, যে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? তো যারা এটা খলিলুর রহমান মেরে এসছো উত্তর, তারা কিন্তু এটা একদম সঠিক উত্তর করে এসছো। ওকে, তারপরে প্রশ্ন কি ছিল তোমাদের, কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো অবশ্যই যখন ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল না স্যার, তখন তার যে ভাইসরয় সেটা ছিল লর্ড ডাফরিন। ওকে, এটা কিন্তু লর্ড ডাফরিন যারা করেছে একদম সঠিক উত্তর। ওকে, তো যারা আর যারা মানে কি বলবো, যে নিউ ক্যান্ডিডেট যারা দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে, কারণ এরকম ভিডিও তোমরা পেতে থাকবে। ওকে, তারপরে আচ্ছা, এই প্রশ্নটা এটা কিভাবে ছিল একটু বলবে তো? প্রশ্নটা যারা পরীক্ষা দিয়েছো, এটা পেশীয় বল যেটা মাস্কুলার ফোর্স প্রয়োগ হয় না। আচ্ছা, প্রয়োগ হয় না ছিল অপশনে, না প্রয়োগ হয় ছিল অপশনে, এটা একটু আমাকে কমেন্ট করো তো। তো যদি হয় না যদি থাকে, তাহলে এটা চলন্ত বল, যেমন মিশ্রণ মাটি বা কাদা এরকম টাইপের যদি কিছু একটা উত্তর অপশন থেকে থাকে, তাহলে সেটা কিন্তু উত্তর হবে। আচ্ছা, কার স্মরণে জাতীয় সংহতি দিবস অর্থাৎ ন্যাশনাল ইয়ুথ ডে পালন করা হয়? তো অবশ্যই এটা কিন্তু সর্দার প্যাটেলের কিন্তু ইতে হবে। ওকে, আচ্ছা, লাল বাল পাল নিচের মধ্যে কে ছিল না? তোমাদের প্রশ্ন ছিল যে লাল বাল পাল নিচের মধ্যে কে ছিল না। তো অবশ্যই এখান থেকে রিপিট বারবার হচ্ছে প্রশ্নটা। তো লাল মানে হচ্ছে লালা রাজপত রায়, বাল মানে হচ্ছে বাল গঙ্গাধর তিলক, এবং পাল মানে হচ্ছে বিপিন চন্দ্র পাল। এই তিনজন তো তোমাদের ছিল, এই তিনটের বাইরে একটা অপশন ছিল যেটা তোমাদের না উত্তর হয়েছিল, তো সেটাই তোমাকে কিন্তু ক্লিক করে আসতো স্যার। ওকে, তারপরে এটা 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 কালকে এসছে এই প্রশ্নটা, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কার উক্তি? তো এটা অবশ্যই কিন্তু আমাদের বালগঙ্গাধর তিলকের উক্তি। আচ্ছা, 12তম শিডিউলে কি আছে? আচ্ছা, আমাদের যে 12তম যে তপশিল শিডিউলে, সেখানে কিন্তু পৌরসভা নিয়ে আলোচনা করা রয়েছে। আমার অর্থাৎ কনস্টিটিউশনের যে শিডিউল, 12টা শিডিউল আমি বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ, তো সেখান থেকে প্রশ্ন আসবে, রিপিট হয়েছে কিন্তু। ওকে, তারপরে বঙ্গোপসাগরে কোন নদী সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? কোন নদী না, বঙ্গোপসাগরে কোন দ্বীপে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? তো অবশ্যই আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, সেখানে সব থেকে বেশি কিন্তু বৃষ্টিপাত হয় স্যার। ওকে, তো সুতরাং এগুলো গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম প্রশ্নই দেখবে এই যে আজকে যে 4 জুন যে পরীক্ষাটা হয়েছে না স্যার, দেখবে এটা কালকে পরশু মানে আগামী দিনে যারা পরীক্ষা দিবে এখান থেকে দেখবে 2-3টে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক দিনের শিফটের অ্যানালাইসিস দেখবে, দেখবে কোনো না কোনো প্রশ্ন তোমরা কমন 100% পাচ্ছ, লিখে দিব ভাই এটা আমি। ওকে, তারপরে দেখো, আচ্ছা, এই প্রশ্নটা কিভাবে ছিল আমি জানি না, যে 2003 সালে কোন যৌথ সামরিক মহড়া হয়েছিল? দেখো, ওটা কি যদি ভারত ফ্রান্সের মধ্যে তোমাদের যদি অপশনে থেকে থাকে, তাহলে ওখানে ত্রিশূল, মরুশক্তি, গরুড় এই তিনখানা কিন্তু হয়েছিল 2003 সালে। যে কোনো একটা অপশন তো অবশ্যই ছিল, সেটাই কিন্তু উত্তর হবে। ওকে, তারপরে লাক্ষাদ্বীপের সব থেকে বড় দ্বীপ কোনটা? তো অবশ্যই যে অ্যান্ড্রট, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপের সব থেকে বড় দ্বীপের নাম। ওকে, তারপরে ভারতের সংবিধান কবে কার্যকর হয়? তো 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু কার্যকর হয়েছিল। এটা কিন্তু আমার কমন নোটসের প্রশ্ন করানো। তারপরে প্রাচীনকালে বা ঐতিহাসিকভাবে ভারতকে কোন দ্বীপের নামে জানা হয়? তো ভারতের যে প্রাচীনকালে যে দ্বীপ, সেটা কিন্তু আমাদের জম্মু দ্বীপ ছিল। ওকে স্যার, তারপরে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? অবশ্যই রাষ্ট্রপতি, আমার করানো প্রশ্নের মধ্যেই ছিল এটা।
তারপরে কি বলছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে ভারত শব্দটি উল্লেখ করা হয়েছে? তো ভারত শব্দটি উল্লেখ করা হয়েছে, এটা আর্টিকেল নাম্বার 1, অর্থাৎ 1 নম্বর আর্টিকেলে কিন্তু আমাদের বলা হয়েছে ইউনিয়ন টেরিটরি এবং ভারত কথাটা উল্লেখ করা হয়েছে। ওকে, তারপরে বর্তমানে ভারতের ক্রীড়ামন্ত্রী মিনিস্টারকে বা ক্রীড়ামন্ত্রী বা স্পোর্টস মিনিস্টারকে? তো অবশ্যই কিন্তু মনসুখ মান্ডব্য, ইনি কিন্তু হচ্ছে ভারতের বর্তমান কিন্তু ক্রীড়ামন্ত্রী। ওকে, তো দেখো ফার্স্ট শিফটের এতগুলো কোশ্চেন 19খানা প্রশ্ন আমি কালেকশন করতে পেরেছি। তো পরবর্তী আমি সেকেন্ড শিফটে ঢুকে যাচ্ছি। তো বাকি প্রশ্ন যারা যারা পরীক্ষা দিয়েছো তোমরা হয়তো বাকিগুলো একটু কমেন্ট করে দাও, যেটা আমি এড়িয়ে গেল, কারণ সব কিছু তো অতটা প্রশ্ন কালেকশন করা তো সম্ভব নয় স্যার। ওকে, কারণ এগুলো তো মুখে মুখে বিভিন্ন ক্যান্ডিডেটদের কাছ থেকে শুনতে হয়, বুঝতেই পারছো যথেষ্ট কঠিন বিষয়। তো একটা করে আমি লাইক চাইবো। ওকে, আর যারা চ্যানেলে নতুন দেখছো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকবে। আর এই পুরো পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, যাদের আগামী দিনে পরীক্ষা আছে রিভিশন করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, সেকেন্ড শিফটে কি এসছে দেখে নাও। সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা বই কোনটা? তো অবশ্যই দুটো বই আছে, অপশনে যে কোনো একটা ছিল। দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ট্যাগর, যদি এটা থাকে তাহলে এটা উত্তর হবে, আর যদি এটা থাকে তো এটা হবে, যে অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ। এই দুটোর মধ্যে যে কোনো একটা তো ছিলই অপশনে ডেফিনেটলি। তারপরে আরবিআইয়ের বর্তমান গভর্নরকে? তো আরবিআইয়ের যে বর্তমান গভর্নর তিনি কিন্তু সঞ্জয় মালহোত্রা। তো এটা আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করানো, আজকে যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই এটা কমন পাবে। আমি বলেছিলাম যে আরবিআইয়ের গভর্নর এটা কিন্তু সঞ্জয় মালহোত্রা, এটা আমার করানো ক্লাস। ওকে, ভারতের বর্তমানে মোট কয়টি রাজ্য আছে? অবশ্যই কিন্তু ভারতের বর্তমানে 28টা রাজ্য রয়েছে। তারপরে রোধের একক কি? অবশ্যই রোধের একক কিন্তু ওহম। যারা করেছো একদম সঠিক উত্তর হবে। সরণ বলতে কি বোঝায়? সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ দুটি বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সেটাই কিন্তু সরণ। ওকে, যারা এই প্রশ্নের উত্তর করে এসছো সঠিক উত্তর একদম। আচ্ছা, কাপড় ইস্ত্রি বা প্রেস করার জন্য কি ব্যবহার করা হয়? তো আমরা ইস্ত্রি করে থাকি, আয়রন করে থাকি। ত্বরণের এসআই একক কি? তো অবশ্যই মিটার পার সেকেন্ডের স্কোয়ার। এই ত্বরণের ইউনিটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমি বারবার কিন্তু প্রত্যেকটা ক্লাসে গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিলাম। ওকে, তারপরে একজন মানুষকে সাইকেল চালালে সেখানে কোন শক্তি কাজ করে? একজন মানুষ যখন সাইকেল চালায় সেখানে কি শক্তি, অর্থাৎ তুমি সাইকেলটা চালাচ্ছ, অবশ্যই সেখানে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কিন্তু কাজ করে। ওকে, কারণ সাইকেলটা তোমার গতি অবস্থায় রয়েছে। বৈদ্যুতিক শক্তির এসআই একক কি? তো অবশ্যই বৈদ্যুতিক শক্তির এসআই একক কিন্তু জুল। আর যদি প্রশ্নটা করে থাকে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি, তাহলে কিন্তু কিলোওয়াট ঘন্টা হয়ে যাবে। ওকে, আচ্ছা, একটা অঙ্ক ছিল, মানে অঙ্কের তো কোনো লেভেলই নাই, কি বলবো, একেবারে সহজ অঙ্ক, 15টা সিম্পল অঙ্ক। 3 গুণিত 12 মাইনাস 4, এইরকম টাইপের অঙ্ক থাকছে, এগুলো দেখে দেখে উত্তর করা হবে। অর্থাৎ 3 বারং 36 মাইনাস 4 32 উত্তর, এগুলো একেবারে সহজ। তারপরে একটা প্রশ্ন ছিল 12 স্কোয়ার কি? এটা কোনো প্রশ্ন? 12 স্কোয়ার বারং 144, মানে সেরকম কোনো কঠিন লাগছে না অঙ্কটা। তো যাই হোক, সেকেন্ড শিফটে বেশি প্রশ্ন কালেকশন করতে পারিনি, মোটামুটি 10টা মতন। আবার যে এখন যে থার্ড শিফট সেটাই কিন্তু অনেকগুলো প্রশ্ন কালেকশন করতে পেরেছি। তো যেটা যেমন যা পেরেছি সেটা কিন্তু ডিসকাশন করে দিচ্ছি স্যার। ওকে, তারপরে দেখো থার্ড শিফটের প্রশ্নগুলো দেখে নাও। কলকাতা থেকে দিল্লি কবে রাজধানী স্থানান্তরিত হয়? 1911 সালে। ওকে, যারা করেছো কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, কুম্ভলগড় দুর্গ কোন রাজ্যে অবস্থিত? তো অবশ্যই রাজস্থান। তো এইসব জিকে গুলো অনেকে শুনবে না, এগুলো কি করে করবে? অনেকে ক্যান্ডিডেট তো নাও শুনতে পারে এইসব প্রশ্নগুলো, কারণ এগুলো একটু গভীরের প্রশ্ন। ভাস্কো দা গামা ভারতে কবে এসেছিল? তো এটা শোনা মোটামুটি। হ্যাঁ, তো 1400 আমাদের 1498 সালে ভাস্কো দা গামা কিন্তু ভারতে এসেছিল। যারা করেছো একদম সঠিক উত্তর। তারপরে পরবর্তী প্রশ্ন দেখবো যে আরবিআই এর কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অবশ্যই 1935 সালে আরবিআই কিন্তু তৈরি হয়। তারপরে অযোধ্যা রাজ্য কবে দখল করা হয়েছিল? তো অবশ্যই 1856 সালে অযোধ্যা পুরোপুরি দখল করা হয়েছিল। তারপর কি বলছে গণতন্ত্রের মন্দির? এই গণতন্ত্রের মন্দির অ্যাকচুয়ালি প্রশ্নটা কিভাবে ছিল, কালেকশন সঠিকভাবে করতে পারেনি। ওকে, তো গণতন্ত্রের মন্দির যদি বলে কাকে বলা হয়, তাহলে কিন্তু পার্লামেন্ট বা সংসদ, এটাকে কিন্তু সঠিক উত্তর হবে। 78তম সেনা দিবস বা স্থল দিবস অ্যাকচুয়ালি কোথায় পালিত করা হয়? তো এটা রাজস্থানের জয়পুরে। যদি এইভাবে প্রশ্নটা থাকে তাহলে কিন্তু এটাই উত্তর হবে। যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই এটা কমেন্ট করবে কিভাবে প্রশ্ন ছিল। নৌসেনা প্রধান, ভারতের বর্তমানে নৌসেনা প্রধান কি রয়েছে? অবশ্যই অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। যারা করেছো একদম সঠিক উত্তর। ওকে, তো আমি বলেছিলাম যে আর্মি, নেভি, এয়ারফোর্স তিনখানার যে চিফ বর্তমানে রয়েছে সেগুলো কিন্তু জেনে যাবে, আসবেই কমন, তো এসেও গেছে। তারপরে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো অবশ্যই দাদাভাই নোরাজিকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান ইন্ডিয়া বলা হয়ে থাকে। ওকে, তো এটাও কিন্তু তোমাদের প্রশ্ন এসেছিল। একটা অঙ্ক ছিল স্যার, এটা সহজ অঙ্ক ছিল, যে 0.4, তারপরে কি ছিল 0.25,
এটা যোগ চেয়েছে, এখানে 5, 4 আর 2 6, অর্থাৎ 0.65 যারা করেছো এটা একদম সঠিক উত্তর করেছো। ওকে, তারপরে আরও একটা অঙ্ক ছিল, যে দেখো সহজ অঙ্ক ছিল, রুটের মধ্যে 144, রুটের মধ্যে 144 মানে এখান থেকে 12 বেরিয়ে যাবে, ভাগ 3 যোগ 4 স্কোয়ার মানে 4 4 16, এটাকে যখন 3কে 12 দিয়ে ভাগ করবো তখন 4 হয়ে যাবে। ওকে, 3 4 12, অর্থাৎ 16 আর 4 আর 16 যোগ করে কত হয় স্যার 20। এটা যারা 20 করেছো একদম সঠিক উত্তর। তারপরে সম্পত্তির অধিকারকে কবে বাদ দেওয়া হয়েছিল? তো অবশ্যই 44তম সংবিধান সংশোধনী 1978 সালে কিন্তু এই সম্পত্তির অধিকারকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে। ওকে, অর্থাৎ এটা আমাদের মৌলিক যে আমাদের অধিকার, সেই মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে কিন্তু কি করা হয়েছে, একটা লিগ্যাল অ্যাক্ট বা আইনি অধিকার করা হয়েছে। 86তম সংবিধান সংশোধনী কিসের সাথে যুক্ত? তো অবশ্যই তোমাদের অপশনে দেখবে শিক্ষার অধিকার এই কথাটা ছিল। ওকে, অর্থাৎ যে 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে হবে, এটা কিন্তু এই বলা রয়েছে আমাদের। ওকে, এই সংশোধনীতে। তারপরে পরবর্তী প্রশ্ন, পাইকা নৃত্য। পাইকা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অবশ্যই যারা উড়িষ্যা করেছো একদম সঠিক উত্তর, পাইকা কিন্তু উড়িষ্যা রাজ্যের সাথে যুক্ত। তারপরে এটা হচ্ছে গরু বা বলদ যখন গাড়ি টানে, ওকে, গরু যখন গাড়ি টানে তখন কোন বল কাজ করে? তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার আসছে, তো সেখানে কিন্তু মাসকুলার ফোর্স বা পেশি শক্তি কিন্তু কাজ করে। তাই ওকে, কোন অ্যাসিডের কারণে পরিপাক বা হজম হয়? তো অবশ্যই আমাদের পাকস্থলীতে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যার জন্য কিন্তু কি হয়, সব কিছু হজম হয়ে যায়। ওকে, এটা কিন্তু আমি করিয়েছিলাম সায়েন্সের। অ্যাকচুয়ালি সায়েন্স আমার সবই কমন, যতগুলো আমি করেছিলাম ক্লাস পেইড ব্যাচে তো হুবহু কমন। তাছাড়াও আমি তোমাদের ইউটিউবে যেখানে করেছি সেখান থেকেও ম্যাক্সিমাম প্রায় মনে 8টা 9টা 10টা করে কমন আসছে। ওকে, তারপরে ক্ষুদ্রান্ত হজমে কিভাবে সাহায্য করে? তো এটা অপশনটা কিভাবে ছিল একটু বলবে। দেখো আমার উত্তরটা বলছি, যদি এরকম টাইপের অপশন পাও কিন্তু অবশ্যই করে আসলে তোমাদের সঠিক উত্তর হবে। যে ক্ষুদ্রান্ত বিভিন্ন পাচক রস ও উৎসেচকের সাহায্যে খাবারকে পুরোপুরি হজম করে এবং তা থেকে পুষ্টি উপাদান শরীরে শোষণ করে। ওকে, তো এটাই কিন্তু সঠিক উত্তর হবে। 18 নম্বর প্রশ্ন, শ্বাস ছাড়ার সময় কতটা অক্সিজেন নির্গত হয়? আমরা যখন শ্বাস ছাড়ি আমাদের শরীর থেকে কিন্তু 16% অক্সিজেন কিন্তু স্যার বেরিয়ে যায়। ওকে, এটাও কিন্তু পাশাপাশি একটু মনে রাখবে। ওকে, আচ্ছা, এই 18টা প্রশ্নে আমি থার্ড শিফটের কালেকশন করতে পেরেছি। তো এই ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট পুরো অ্যানালাইসিস করে দিলাম। আবার কালকে দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।